শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পুলিশ কমিশনারের অর্ডারে তৈরি পোস্টিং লিস্ট। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, বিস্ময়কর, এতটা প্রভাবশালী তার মানে শান্তনু সিনহা বিশ্বাস ছিলেন যে খোদ সিপি তার অর্ডারে একটা পোস্টিং লিস্ট তৈরি হচ্ছে, কে কোথায় পোস্টেড হবেন সেটা বাতিল হয়ে যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের কথায়। আর কি কি রয়েছে চার্জশিটে? দেখো একেবারেই, এবং আমরা যেটা জানি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত করেছে, যে তদন্ত মূলত যে জমি বেআইনিভাবে দখল করে সেগুলোকে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে সেগুলোকে বিল্ডিং বানিয়ে বিক্রি করে আত্মসাৎ করা টাকা, এবং সেই তদন্তে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তার নামে যখন চার্জশিট পেশ করা হয়েছে, সত্ত্বে সত্ত্বে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশে কি ধরনের প্রভাব তার ছিল, এবং সেই প্রভাবের বিষয়টাও কিন্তু ওতপ্রোতভাবে উঠে এসেছে বিভিন্ন বয়ানে। লোকসভা নির্বাচনের আগে, অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে শান্তনু সিনহা বিশ্বাসের কথাতেই বাতিল হয়েছিল কলকাতা পুলিশ কমিশনারের অর্ডার করা পোস্টিং লিস্ট। পরের দিন সেই লিস্ট পোস্ট করা হয় বা দুদিন সেই লিস্ট বার করা হয়, এমনটাই জানা যাচ্ছে। এবং এই বিষয়টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পেরেছেন কলকাতা পুলিশেরই এক অফিসারের বয়ান থেকে। রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশের সত্যি সত্যি দুর্নীতির হিসেব উঠে এসেছে এই চার্জশিটে, এবং বয়ান দিয়েছেন পুলিশ অফিসাররা। সেখানে এসআই থেকে আরম্ভ করে কনস্টেবল এবং ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররাও রয়েছেন। মালদাতে সেখানে পোস্টিং করিয়ে দেওয়ার জন্য বা ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য প্রভাব খাটিয়েছিলেন, সেই বিষয়টা সেখানে যেমন উঠে এসছে। তার সাথে সাথে বর্ধমানে সেখানে একজন অফিসার ইনচার্জ হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, সেখানে প্রভাব খাটিয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, সেই বিষয়টা উঠে এসছে বয়ানে। এমনকি কলকাতা পুলিশের বিভিন্ন ওসিদের পোস্টিং, অ্যাডিশনাল ওসি থেকে ওসিদের পোস্টিং এর ক্ষেত্রেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাব সামনে এসেছে। এমনকি বয়ানে এটাও উঠে এসেছে যে ঘুষের বদলে কিন্তু এই ধরনের পোস্টিং হয়েছে, এবং সেই ঘুষে কিন্তু সব থেকে বেশি বেনিফিশিয়ারি এই শান্তনু সিনহা বিশ্বাস। শুধুমাত্র তাই নয়, তোমায় জানাই 4টি মেডিকেল কলেজে টেন্ডার ছাড়াই ক্যান্টিন, এবং ছাত্র পিছু কোথাও 5,000 কোথাও 3,900 টাকা করে রেট ছিল। প্রায় 2,80,00,000 টাকার ও বেশি আত্মসাৎ করা হয়েছে এই ল্যান্ড গ্র্যাবিং কেসে করেছেন শান্তনু সিনহা বিশ্বাস, সেটা যেমন উঠে এসছে। তার সাথে সাথে আরো চাঞ্চল্যকর, কলকাতা পুলিশের কোঅপারেটিভ ব্যাংকে ভোটে কেউ দাঁড়াতে পারতো না শান্তনু সিনহা বিশ্বাসের ভয়ে, সেই বিষয়টা উঠে এসছে বয়ানে। এবং তার সাথে সাথে কে সেখানে বসবে সেটাও ঠিক করতেন শান্তনু, এবং সরকারি কাগজও সেই নামে চলে আসতো। এমনকি কলকাতা পুলিশের ট্রান্সফার পোস্টিং এর ক্ষেত্রে জয়েশ একেবারে চার্জশিটে যা ইডি দাবি করেছে তা এক অর্থে বিস্ময়কর। অনেক ধন্যবাদ আবির তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।